বলবো একদম নাটশেল এই স্বাক্ষর আশরাফুল হকের আমার মেন জিনিস হলো 25 লক্ষ নাকি ডিপোজিটাররা ডিনাইড হয়েছে, দে হ্যাভ বিন ডিপ্রাইভড অফ দ্য মানি। এই 25 লক্ষর মধ্যে 4 জনকে সাক্ষী করেছে, ঠিক আছে? মামলা চলছে 2013 থেকে। সেই 4 জনের সাক্ষী তারা 2013তেই তারা মামলা করেছে, 2013তেই সেখানে আমার ক্লায়েন্টের নাম কোথাও নেই। তাহলে কোনো ওনার ইনফ্লুয়েন্সে যেটা বলছে যে পাবলিক মিটিংয়ে বলেছে সারদার সাথে আমি আছি, সেটা তো নেই, সে স্কোপ নেই। সেকেন্ডলি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2009-এ তৃণমূল গভর্নমেন্ট আসেনি তো কি করে বলতে পারে যে গভর্নমেন্টে আমি তোমার উপকার করবো? ওইটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সনটা হবো কি করে? এমএলএ ইনফ্লুয়েন্সটা কি? ওনারা বলছেন যে গভর্নমেন্টের ফেভারটা আমি নেবো, কোথা থেকে নেবে, কিভাবে নেবে? আশরাফুল হকের যে প্রসঙ্গটা আপনি বললেন, আশরাফ তাই বলছি, ও একটা ডিপোজিটার বলছে নিজেকে, সে লিস্টে বলছে, সেখানে আবার বলছে যে আমি মামলা করে দিয়েছি অলরেডি। তো মামলা করেছে কার কার এগেস্টে? ডাইরেক্টর আর সুদীপ্ত সেন। তো মধুবাবু এলেন কি করে? স্টেটমেন্টে বলছে তো আমি ইনফ্লুয়েন্স হয়েছি। ইনফ্লুয়েন্স হলে তো তাহলে তো করেনি, তাহলে তো মামলাটা তো আগে, এই মামলাটা তো পরে হয়েছে, এই মামলাটা তো পরে হয়েছে। ইয়েস অর নো? এই মামলাটা কবে হয়েছে? জুন 2014। ও 13তে অলরেডি মামলা করে দিয়েছে। সেখানটা করেছে সুদীপ্ত আরে, সেখানে তো কথা বলেনি যে মদনবাবু বলার জন্য আমি ওই জমা দিয়েছি। সে ওটা কিচ্ছু বলছে না, বলছে আমি ইনফ্লুয়েন্স হয়েছে 2009 যদি ইনফ্লুয়েন্স হয় সেটা অনেকে আছে, সেটা নাম বলবো না। সরি লাগিনি তো। শ্রাবন্তী দাঁড়া ভাই একটু থেকে চলে আসেন।